আসসালামু আলাইকুম। আইসিসি বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে বাংলাদেশকে একটা বার্তা অবশেষে দিয়েছে। যদিও সেই বার্তাটা এখন পর্যন্ত অফিসিয়াল না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সেই বার্তাটা কি সেটা জানায়নি। এমনকি আইসিসি অফিসিয়ালি কোনো কিছু জানায়নি, কিন্তু গণমাধ্যমের বরাদ্দে ইতিমধ্যেই একটা বার্তা ফাঁস হয়ে গেছে। সেই বার্তাটা যদি সংক্ষেপ করি তাহলে এমন যে বাংলাদেশকে তারা যে বার্তাটা দিয়েছে যে হয় বিশ্বকাপে খেলো অথবা তোমাদের বাদেই বিশ্বকাপটা আয়োজন করতে হবে। ব্যাপারটা এরকম যে বাংলাদেশের হাতে আসলে কোনো রাস্তা রাখা হয়নি, বা বাংলাদেশ যে প্রস্তাবটা দিয়েছিল সেই প্রস্তাবে আইসিসি একেবারেই রাজি হয়নি। সেক্ষেত্রে আসলে আইসিসি কেন একেবারেই এটি বিবেচনা করেনি, যেহেতু গতকালকেও আমরা বেশ কিছু খবরে দেখেছি, ইভেন ক্রিকবাজের মতো যারা খুব নির্ভরযোগ্য এমন কিছু গণমাধ্যম সহ আরও বেশ কিছু ইন্ডিয়ান গণমাধ্যমেও উঠে এসেছিল যে বাংলাদেশের যে প্রস্তাব সেটি আইসিসি শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বিবেচনা করছে এবং আইসিসি নতুন করে সূচি তৈরির কাজও শুরু করেছে। এবং গতকালকে আসলে মিডফিল্ডেও আমি বলেছিলাম যে মুস্তাফিজের এই ইস্যুটা নিয়ে বিসিসিআইতেই আসলে দ্বিধা বিভক্তি অবস্থা, অর্থাৎ মুস্তাফিজের এই ধরনের যে রিয়াকশন সেটা বিসিসিআই একটা থমথমে পরিস্থিতি তৈরি করেছে, কারণ সেখানকার অনেক কর্তারা তারা এই ব্যাপারটা জানতেন না, বা মুস্তাফিজকে রিলিজ দেওয়া হয়েছে বা রিলিজ দিতে বলা হয়েছে এই ব্যাপারটা আসলে তারা মানে নাখোশ ছিলেন। এটা আমি বলেছিলাম গতকালকেই, এবং সেটা কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া টুডে বা হিন্দুস্তান টাইমসেও উঠে এসছে যে বিসিসিআইয়ের অনেক বড় বড় কর্তারা জানতেনই না যে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঠিক এমন আচরণ করা হয়েছে বা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাট সেসব কিছু পরে বাংলাদেশ যেহেতু একটা রিকোয়েস্ট করা হয়েছিল, আইসিসির কাছে একটা চিঠি পাঠানো হয়েছিল বা মেইল করা হয়েছিল, যে শব্দই ব্যবহার করা যাক না কেন, সেখানে কিন্তু বাংলাদেশের যে বার্তাটা ছিল যে বাংলাদেশ নিরাপত্তার কারণে, যেহেতু মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ইস্যুটা উঠে এসেছিল, তাই পুরো দলের নিরাপত্তার একটা যে ব্যাপারটা আছে সেই নিরাপত্তার দিকটা চিন্তা করে বাংলাদেশ কিন্তু সেখানে খেলতে যাবে না বলে চিঠিটা পাঠানো হয়, এবং বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু এই জায়গাটাতে আসলে বাধে বিপত্তি আমরা যেমনটা শুনছিলাম যে আইসিসি আসলে সম্ভাব্যতা যাচাই করছে যে এটার আসলে সম্ভাব্যতা কতটুকু। এই জায়গাটাতে আসলে বেশ কিছু ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের সঙ্গে আমি যে প্রথমে বলেছি যে বিশেষ কিছু কারণ আছে, যে কারণগুলোতে বাংলাদেশের এই খেলাগুলো সরিয়ে নেওয়া আইসিসির পক্ষে সম্ভব না বলেই আইসিসি মনে করছে, এবং বাংলাদেশকে তারা সাব জানিয়ে দিয়েছে যে ভারতেই যে বিশ্বকাপটা খেলতে হবে। এবং আমি আবারও বলছি, এইটা এখন পর্যন্ত অফিসিয়াল না, আমরা শুধুমাত্র গণমাধ্যম যে বরাতগুলো শুনছি, এবং বিভিন্ন যারা ভারতে কাজ করেন এমন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করার আমি চেষ্টা করেছি, সেখান থেকে যে তথ্যগুলো আমি জানতে পারলাম সেটাই আসলে আপনাদেরকে আমি শেয়ার করছি। সেটি এমন যে বাংলাদেশের বিপক্ষ দল কিন্তু ইংল্যান্ড আছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ আছে, তাই বাংলাদেশের সঙ্গে যখন তারা খেলবে তখন তাদেরকে শ্রীলঙ্কায় উড়ে যেতে হবে। সেটা একটা বাড়তি নিশ্চয়ই হ্যাসেল, কিন্তু তার থেকেও বড় ব্যাপার, যেহেতু কলম্বোর প্রেমাদাসাতে পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে, বা শ্রীলঙ্কায় যে ম্যাচগুলো আসে সেগুলো বেশিরভাগই কলম্বো এবং প্রেমাদাসাতে রাখা, তাই বাংলাদেশের খেলাগুলো যদি ফেলতে হয় শ্রীলঙ্কায়, সেক্ষেত্রে খেলাগুলো হতে হবে পাল্লেকেল্লে অথবা ডাম্বুলাতে। তাই খুব স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ যে দলগুলো, অর্থাৎ ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আমি ইতালি বা অন্য দলগুলোর কথা বাদ দিয়ে দিলাম, আমি যে বড় দলগুলো তাদের কথাই বলছি, তাদের শুধুমাত্র কলম্বো গেলেই হবে না, ওই 2 দিন বা 3 দিনের যে সময় এর মধ্যে তাদেরকে আবার ট্রাভেল করতে হবে কলম্বো থেকে বাসে করে পাল্লেকেল্লে বা ডাম্বুলার দিকে। এইটা আসলে ওই দলগুলো রাজি হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক ছিল। আমি যখনই তাদের সঙ্গে কথা বলেছি, সেই ইন্ডিয়ান গণমাধ্যম কর্মীদের সঙ্গে, তারাও একই কথাই বলছিলেন যে এটা একটা সবথেকে বড় সমস্যা হতে পারে এই সূচি পরিবর্তনের ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটি সবথেকে বড় সমস্যা সেটি হচ্ছে লজিস্টিক সম্ভাব্যতা। একটা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আসলে অনেক কিছু ঠিকঠাক করতে হয়। বাংলাদেশের ওই ম্যাচগুলো সরিয়ে নিতে হলে আরও বেশ কিছু ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া বাধ্যতামূলক, এবং সেটি কিন্তু পুরো বিশ্বকাপের যে ভারসাম্য, অর্থাৎ ভারতই মূল হোস্ট, সেটি কিন্তু আর থাকছিল না, এবং বেশিরভাগ ম্যাচই তখন শ্রীলঙ্কায় আয়োজিত হতে হতো। এক্ষেত্রে একটা বিশ্বকাপের একটা ম্যাচ কিংবা যে কোনো একটা
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ফুড ভেন্ডর থেকে শুরু করে ওই স্টেডিয়ামের সাজসজ্জার ভেন্ডর অনেক ইকুইপমেন্ট ব্যাপার থাকে, সেগুলো পুরোপুরি বিক্রি হয়ে যায় বা এগুলো টেন্ডারের মাধ্যমে চলে। সেই পুরো প্রক্রিয়াগুলো শেষ হয়ে গেছে। তাই যেই ম্যাচগুলো ইতিমধ্যেই ভারতে আয়োজিত হওয়ার জন্য অনেক মানে অর্থ বিনিয়োগ হয়েছে বা অনেক জায়গায় ভেন্ডর বিক্রি হয়েছে, অনেক মানুষ এখানে সংশ্লিষ্টতা ছিল, সেই জায়গাগুলো পুরোপুরি শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়াটা এক পর্যায়ের লজিস্টিক অসম্ভব ব্যাপার বলেই মনে হয়েছে তাদের কাছে, যেমনটা আমি তাদের কাছ থেকে শুনতে পেরেছি। ঠিক এই ব্যাপারগুলো আইসিসি বিবেচনা করে থাকতে পারে এবং বিবেচনা করার পরে বাংলাদেশের এই ম্যাচগুলো সরিয়ে নেওয়ার আসলেই কোনো সুযোগ আইসিসি পাবে কিনা সেটা নিয়ে তাদের একটা প্রশ্ন ছিল, যেমনটা আমি বলছি যে তাদের সঙ্গে কথা হয়েছিল এবং আমার মনে হয় যে সেই কারণগুলোকে বিবেচনা করেই আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে। যেহেতু আমরা জানি যে ভারত বা পাকিস্তানের ক্ষেত্রে যেমনটা হয়ে থাকে, অর্থাৎ তারা যখন নিউট্রাল ভেন্যু বা হাইব্রিড মডেলে খেলে তখন আসলে পূর্ব একটা প্রস্তুতি থাকে, কারণ তারা ভারত কখনো পাকিস্তানে যাবে না বা পাকিস্তান ভারতে যাবে না, এই আলোচনাগুলো অনেক আগে থেকে শুরু হয়। কিন্তু বাংলাদেশ আসলে যখন এই আলোচনাটা শুরু হয়েছে তখন বিশ্বকাপের বাকি এক মাসেরও কম সময়, এই সময়ের মধ্যে আসলে পুরো সূচি বদলে ফেলা বা লজিস্টিক পুরোপুরি সেট আপ বদলে ফেলা, হোটেল বদলে ফেলা, প্লেনে নতুন করে মানে বিমান টিকিট করা, এই ছোটোখাটো ব্যাপার আমরা হয়তো বা খুব অল্প কিছু নাম বলছি, আরও অনেক বড় বড় ব্যাপার থাকে ম্যাচকে কেন্দ্র করে। সেই পুরো সেট আপটা আসলে চেঞ্জ করার মতো সুযোগ আইসিসি করতে পারছে না বা পারবে না, এমন ধরনের মন্তব্য আমরা আজকে শুনছিলাম, গতকালকেও শুনছিলাম। তবে আইসিসি সূচি পরিবর্তন করা নিয়ে বিবেচনা করছে বা নমনীয় হয়েছে এমন খবরও ছিল। অর্থাৎ এই খবরগুলোকে যদি আমরা একটু এক জায়গায় করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াতে পারে যে আইসিসি আসলে প্রাথমিক অবস্থায় বাংলাদেশের যে আবেদন সেটাকে বিবেচনা করেছে, বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করেছে যে এটা কতটা সম্ভব। তারপরে যখন আসলে তারা দেখতে পেয়েছে যে এটি আসলে কোনোভাবেই সম্ভব না এই অল্প সময়ে এতগুলো ম্যাচ সরিয়ে নেওয়া, কারণ আমি আবারও বলছি শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিলে সূচি ঠিক থাকে না, সেখানে আরও কিছু ম্যাচগুলোকে সরিয়ে নিতে হবে শ্রীলঙ্কায়। অর্থাৎ যে ম্যাচগুলো খুব সহজেই ভারত আয়োজন করবে নিজেদের মাটিতে সেখানে না হয়ে শ্রীলঙ্কায় চলে যাবে। এই ব্যাপারগুলো আসলে কিন্তু নিশ্চিত হোস্ট হিসেবে ইন্ডিয়াও আসলে খুব একটা কমফোর্টেবল পজিশনে না, এবং লজিস্টিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তো আছেই, ব্রডকাস্টিংয়ের কথা তো আসলে বলিই নাই। তো এই পুরো ব্যাপারগুলো আসলে জড়িত এবং সেটির কারণেই আইসিসি আমার কাছে মনে হয় এই জায়গাটাতে তারা বাংলাদেশকে এই বার্তাটা দিতে বাধ্য হয়েছে বা একরকম শক্ত বার্তাই দিয়েছে যে বাংলাদেশ যদি না খেলে সেই ক্ষেত্রে, যেটা বিশ্বকাপের মানদণ্ডে কিন্তু খুব ইতিবাচক না যে একটা দল পার্টিসিপেট করেনি, প্রতিপক্ষ দল সেখানে ওয়াকওভার পেয়ে গেছে, এটা বিশ্বকাপের মানদণ্ডে খুবই খারাপ একটা ব্যাপার। তারপরেও আইসিসি আসলে সেই বার্তাটা দিয়েছে, কারণ এর বাইরে আসলে আইসিসির হাতে হয়তোবা কোনো সুযোগ নেই, যেটি আসলে আমি জানতে পারছি বা বুঝতে পারছি। এখন পর্যন্ত যেহেতু অফিসিয়াল কোনো আলাপ আসেনি, আইসিসি যখন এটার ব্যাখ্যা দেবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এটার একটা ব্যাখ্যা দেবে, তখন আসলে আরও বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এটাই ছিল আপডেট। সিলেটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, আমি সিলেটের যে হোটেলে আছি সেখান থেকেই আপনাদেরকে এতটুকু ব্রিফ করতে পারছি। বিপিএল চলছে, এর মধ্যেই মূলত টি-20 বিশ্বকাপের দামামা বেজেই গেছে। সিলেট থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।